একটা খবর, সেটার অবশ্যই গুরুত্ব আছে বর্তমান পরিস্থিতিতে। সেটা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্ব থেকে সেনাবাহিনীর ৫০% সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা এই মুহূর্তের উদ্বেগের খবর। এই কারণে যে সামনে যেহেতু নির্বাচন এবং এখন এই নমিনেশনকে ঘিরে বহু জায়গায় নানা ঘটনা ঘটছে। তারপরে যেটা শঙ্কা করা হচ্ছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেটা সরকারই আশঙ্কা করছে নির্বাচনকে সামনে রেখে। তো এই অবস্থায় ৫০% মানে অর্ধেক সেনা সদস্য, আমি জানি না মোট কত, ২০,০০০ বা ৩০,০০০ যদি হয়, ১৫,০০০কে তুলে নেওয়া হলে বাকি যেই সদস্যরা থাকবে তারা সামাল দিতে পারবে কিনা, পুলিশ ইতিমধ্যে শক্তিশালী হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু আবার এটাও অসত্য যে নির্বাচনের যে মহাযজ্ঞ সেটাকে সম্পন্ন করার জন্য এখন সেনা সদস্যদের বিশ্রাম দরকার, তাদের প্রশিক্ষণ দরকার। এবং আজকে সেনা সদর দপ্তর থেকেও বলা হচ্ছে যে নির্বাচনটাকে মোকাবেলা করার জন্য বা সম্পন্ন করার জন্য সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তো এখন এটার ফলে কি হবে, তাদের বিশ্রাম এবং প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদেরকে নেওয়া হবে। তার মানে তাদেরকে কিছুদিন বিশ্রামে রেখে আবার নেওয়ার পর বাকিদেরকে আবার নেওয়া হবে। তার মানে মোট কথা নির্বাচনের আগ পর্যন্ত অর্ধেক সেনাবাহিনীর কর্মরত, অর্ধেক থাকবে। তাদেরকে নিয়ে আসা হলে আবার দেখা যাবে যে পুলিশ সেটা সামাল দিতে পারবে কিনা, পুলিশের উপরে কিন্তু চাপটা পড়বে। পুলিশ এখন কোন অবস্থায় আছে এটা মোটামুটি সবাই জানে, যে কোনো রকমে পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেইভাবে খুব অ্যাক্টিভ, মানে আগের অবস্থায় আছে সেরকম না। প্রথম আলো সূত্র বলছে যে সেনাবাহিনী সদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদের তুলে আনার পর মাঠে কি ধরনের প্রতিক্রিয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সরকার সেটাও দেখতে চায়। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং সেই লক্ষ্যটা হচ্ছে প্রায় ১ লাখ সেনা সদস্য থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দেওয়া হয় এবং সেই ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কর্মরত। ইতিমধ্যে সেনাবাহিনী খুবই সাবধানতার সাথে তার দায়িত্ব পালন করছে। বহু জায়গায় যেখানে পুলিশ ব্যর্থ হয়েছে সেখানে সেনাবাহিনী যে সামাল দিয়েছে। তো এখন আবার সামনে নির্বাচন, তো নির্বাচনের আগে তারা যেহেতু ওই সময়টায় প্রায় ৮-১০ দিন মানে পূর্ণ শক্তি নিয়ে থাকবে, সুতরাং এখন একটু বিশ্রাম দেয়া, ট্রেনিং দেয়া, এই কাজগুলো করতে হচ্ছে। অর্থাৎ এরকম একটা সময়টা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। সেই সময়টায় পুলিশ যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু পরিস্থিতি আবার বেসামাল হবে। দর্শক।